নমস্কার, আমি অন্বেষা। নভেল নুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে ডেজ থেকে 25 থেকে 50% ছাড় দিচ্ছিল বইয়ের উপরে। তো সেই উপলক্ষে আমি কিছু বই সংগ্রহ করেছি। তো সেই বইগুলো আপনাদের দেখাবো, তাই এই ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো পাঞ্চাল কন্যা কৃষ্ণা, বাণী বসুর লেখা, দেশ থেকে প্রকাশিত। এর মুদ্রিত মূল্য 250 টাকা। এই বইটি আমার অনেকদিন ধরে পড়বার ইচ্ছা ছিল। তো উইশ লিস্টে রেখেছিলাম। তো এখন দেখলাম ছাড় চলছে, তাই বইটি নিয়ে ফেললাম। তো বইটা একটু পড়া শুরু করেছি, সবটা পড়া হয়নি। ভালো লাগছে পড়তে, বেশ ভালো লাগছে। তো আপনাদের একটু ব্লাডটা পড়ে দিচ্ছি। পাঞ্চালীর আবাল্য লালিত স্বপ্নটি চুরচুর হয়ে গেল। তার জীবনে কোনো নিবৃত্তি নেই, নেই রোমাঞ্চের বাষ্পকণাও। 12 বছর ধরে তিনি পর্যায়ক্রমে 4 জনের কমন মহিষী, কমন পত্নী। 12 বছর ধরে পাণ্ডবদের সঙ্গে ঘর করতে করতে জানা হয়ে গিয়েছে দাম্পত্যের খুঁটিনাটি। অভ্যাস হয়ে গিয়েছে সব কর্তব্য, ধর্মপত্নীর, রানীর, পুত্রবধূর। 12 বছর মানে গোটা যুগ। এক এর মধ্যে হয়নি অস্ত্রাগার বা অন্য কোনো 5 জনের গম্যস্থানে প্রণয়লীলার প্রবৃত্তিও। 3 বছর ধরে প্রত্যেক পাণ্ডবের শয্যাভাগ নিতে হয়েছে পাঞ্চালীকে। তিনি শুধু 4 স্বামীর অভিজ্ঞ স্ত্রী নন, 4 সন্তানের মাও। তো বইটা পড়তে ভালোই লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারাও পড়ে দেখতে পারেন, বইটি সংগ্রহ করে পড়ে ফেলবেন। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো কলকাতা ক্যাকোফনি, অরুণোদয়ের লেখা। এই বইটি আমার পড়া হয়ে গেছে, খুব সুন্দর লেগেছে। এটি মূলত 80s 90s যাদের জন্ম তারা এটার সাথে খুব ভালো রিলেট করতে পারবে। পুরনো সেই সময়ের কথা, যেমন এসটিডি বুথ, তারপর দোলের সময় বার্ষিক পরীক্ষা, এগুলো রিলেট করতে পারবে। এই কথাগুলো আবার স্মৃতি পুরনো স্মৃতি ফিরে আসবে, ভালো লাগবে পড়তে। তো পড়ে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। বইটার মুদ্রিত মূল্য 150 টাকা। তো এটার ব্লার্বে যেটুকুন লেখা আছে সেটা একটু পড়ে দিচ্ছি। ক্যাকোফনি, যার মানে অনেক শব্দের সংমিশ্রণে তৈরি হওয়া নয়েজ। আমার বেশিরভাগ লেখায় এই শহরের নয়েজে জন্ম নেওয়া, কারণ এই ক্যাকোফনিতে কান রাখলে আমি শুনতে পাই সুদূর ঝর্ণার শব্দ, সমুদ্রের ঢেউ ভাঙে অফিস টাইমের এসপ্লানেডে। আমার ইন্দ্রিয় এই শহরে আমাকে সবকিছু দেয়, এসব তারই টুকরো টাকরা। আমার বইটা পড়তে খুবই ভালো লেগেছে, আপনারাও পড়ে দেখবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। এরপর যে বইটি আমি দেখাবো সেটি হলো জন্মযান, রবিশঙ্কর বলের লেখা। রবিশঙ্কর বলের আমার কোনো লেখা পড়া নেই, পড়বার ইচ্ছা ছিল খুবই, তাই আমি এই বইটি সংগ্রহ করেছি। এটি দেশ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 150 টাকা। এটির ব্লার্বে যেটি লেখা আছে, জন্মযান ও তিমিরের হারলেম, 15 বছরের ব্যবধানে 2টি আখ্যান ধরা থাকলো এই সংগ্রহে। একজন খুঁজেছিল নিজস্ব বিছানা, শোয়ার ঘর, শহর। অন্যজন নদী পেরিয়ে পৌঁছাতে চেয়েছিল পিতৃপুরুষের দেশে। শেষ পর্যন্ত পড়ে থাকলো এলোমেলো কিছু স্বপ্নের হাড়গোড়। কুয়াশাচ্ছন্ন রাত জুড়ে শুধু শোনা যায় কয়েকটি নদীর কান্না, স্বদেশের পাঁজর ভাঙার শব্দ। পড়া হয়ে গেলে আপনাদের অবশ্যই একটা রিভিউ দেবার চেষ্টা করব। যদি আপনাদের কারো পড়া না হয়ে থাকে, পড়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো চালচিত্র, ইন্দ্রনীল সান্যালের লেখা। এটিও দেশ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 250 টাকা। তো এটার ব্লার্বে যেটা লেখা আছে সেটা একটু পড়ে দিচ্ছি। এই কাহিনী বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে ঘিরে আবর্তিত হয়েছে। এই কাহিনী ধরতে চেয়েছে বাঙালির ক্ষয়িষ্ণু পরিবারতন্ত্রকে। প্রৌঢ় লাহিড়ী দম্পতির 3 সন্তান সপরিবারে সুইজারল্যান্ড, রাজস্থান ও সুন্দরবন থেকে বাবা মায়ের কাছে আসছে। অসহায় অসুস্থ দম্পতিকে দেখাশোনা করে
সন্তানসম আশ্রিত যুবক। প্রেম ও প্রতিহিংসা, ভালোবাসা ও ঘৃণা, অপত্য স্নেহ ও সহায়তা, বার্ধক্য ও যৌবন, শৈশব ও মাঝবয়স একে অপরের হাত ধরে ঘোরাঘুরি করেছে কাহিনীর পাতায় পাতায়। পুজোর মতোই উপন্যাস শেষ হয়েছে বিসর্জন দিয়ে, সর্ব অর্থেই। তো পড়া এখনো হয়নি, পড়া হয়ে গেলে আপনাদের একটা রিভিউ দেবার চেষ্টা করব। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো কম্পাসওয়ালা, তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটি দেশ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 200 টাকা। এটির ব্লার্বে যেটি লেখা আছে সেটা একটু পড়ে দিচ্ছি। ভারতের প্রথম প্রমাণ্য ম্যাপ আঁকিয়ে জেমস রেনেলের ঐতিহাসিক অভিযান নিয়ে এই উপন্যাস। ফোর্ট উইলিয়াম বন্দর থেকে তার যাত্রা শুরু হয়েছিল গাঙ্গেয় বদ্বীপের মানচিত্র আঁকার উদ্দেশ্য নিয়ে। সম্বল বলতে একটা ভাঙা বজরা, কিছু সেপাই লস্কর, অনুন্নত যন্ত্রপাতি আর অপরিণামদর্শী জেদ। রাস্তাঘাট বলতে কিছু নেই, ঘনঘোর জঙ্গলে ওত পেতে আছে বাঘ, সাপ, বন্য জন্তু, জানোয়ার। ইতিহাসের এক জটিল বাঁক পালাবদলের সময় পূর্ব ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এসবের মধ্যে অবধারিত মৃত্যুর মুখ থেকে ফিরে মানুষটি যে কিভাবে অবশেষে আঁকা শেষ করলেন তার বাংলার ম্যাপ। তো পড়া হয়নি এখনো, পড়া হয়ে গেলে অবশ্যই একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আশা করি বইটা ভালো লাগবে। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো গল্প সমগ্র, মতি নন্দীর লেখা। এটি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 650 টাকা। তো মতি নন্দীর আমি একটা উপন্যাস পড়েছি, কিন্তু ছোট গল্প সেভাবে পড়া ছিল না, তাই এটা সংগ্রহ করে ফেললাম। ছোট গল্প পড়তে ভালোই লাগে। যখন কোনো কিছু পড়তে, বড় উপন্যাস পড়তে ভালো লাগে না, তখন তার মাঝে ছোট ছোট এই গল্পগুলো পড়তে খুব ভালো লাগে। আশা করি এই গল্পগুলো ভালো হবে। তো পড়া হয়ে গেলে আপনাদের একটা অবশ্যই রিভিউ দেব। এর ব্লার্বে যেটা লেখা আছে সেটা একটু পড়ছি। অবশেষে মতি নন্দীর এ পর্যন্ত লেখা যাবতীয় প্রকাশিত গল্পগ্রন্থ নিয়ে ছোট গল্প সমগ্র প্রকাশিত হলো। কি কারণে এতকাল বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ গল্পকারের সৃষ্টি সম্ভারে সযত্ন প্রকাশ ঘটেনি তা ভেবে হয়তো ভবিষ্যৎ প্রজন্মের পাঠকরাও বিস্মিত হবেন। 3 দশক আগে একটি গল্প সংকলন গ্রন্থের ভূমিকা লিখতে গিয়ে সন্তোষ কুমার ঘোষ সহজ ও প্রত্যক্ষ স্বীকৃতিতে মতি নন্দীকে মানিক বন্দ্যোপাধ্যায়ের সার্থক উত্তরসূরি হিসেবে চিহ্নিত করেছিলেন। মানসিকতায় ও বাস্তববাদী ও নির্মেদ গদ্যের শিল্পী নিজস্ব অভিজ্ঞতায়, বিশ্লেষণের তীক্ষ্ণ দৃষ্টিতে এবং সীমাহীন মমতায় জীবনকে দেখেছেন। নানাভাবে জীবনকে দেখেছেন বলেই তার গল্পের বিষয় বৈচিত্র্যের উপস্থিতি অনিবার্য ছিল। অনন্য এই জীবনের আলো ছায়া গল্পের পটভূমি ও সামাজিক পরিস্থিতির পাশে অসামান্য কৌতুকবোধ তার একাধিক গল্পকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। কোনো কোনো গল্পের রহস্যময় মনোজগতে আলোড়ন তুলেছে জাদুকরের দক্ষতায়। মতি নন্দীর গল্প তাই একই সঙ্গে গদ্য নির্মাণ শিল্প ও মনুষ্য চরিত্রের প্রতিচ্ছবি। তো পড়া হয়ে গেলে আপনাদের জানাবো কেমন লেগেছে। এরপর যে বইটি আপনাদের দেখাবো জলের উপর পানি, স্বপ্নময় চক্রবর্তীর লেখা। এটি সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত উপন্যাস 2023। বইটি কেনার আমার খুবই ইচ্ছে ছিল, অনেকদিন ধরে পড়ার ইচ্ছা, তাই বইটি সংগ্রহ করলাম এই সময়ে যখন ছাড় দিচ্ছিল। তো বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 600 টাকা। এটি দেশ থেকে প্রকাশিত। এটার ব্লার্বে যেটুকু লেখা আছে একটু পড়ে দিচ্ছি। আমাদের উপমহাদেশের জীবন এলোমেলো করে দেওয়া, দেশভাগ এবং পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়ার প্রেক্ষিতে লেখা এই উপন্যাসে এসেছে কলোনি জীবনের নিবিষ্ট শব্দ চিত্রাবলী। একজন সমাজবিজ্ঞানীর দৃষ্টিতে লেখক দেখেছেন এবং দেখিয়েছেন জিজিবিষাদ বহুমুখী প্রবাহ। এই উপন্যাসে বিশদে এবং বিষাদে বর্ণিত হয়েছে বাংলার নাথ সম্প্রদায়ের ব্যথা, নমশূদ্রের ব্যথা এবং বিহারের ভূমিচ্যুত মুসলমান উদ্বাস্তুদের কথাও যথেষ্ট গুরুত্ব পেয়েছে।
এই ধারা বিবরণীমূলক কথকতার পরতে পরতে বিছানো রয়েছে ইতিহাস, দর্শন, ধর্মতত্ত্ব, ধর্মের বাহিরে আবরণের পুটেন্দ্রায়িত অপ্রমেয় অপ্রীতিকর সযত্ন অনুসন্ধান করেছেন লেখক। প্রবহমান কাহিনী উপকাহিনীর ভিতরে দক্ষ নৈপুণ্য বুনেছেন অনেক অজানা তথ্য। স্বপ্নময় চক্রবর্তীর অন্যান্য অনেক উপন্যাসের মতোই এটিও তন্নিষ্ঠ গবেষণার ফসল। তবে লেখকের মতে এটি শেষ পর্যন্ত একটি প্রেমের উপন্যাস। আমাদের বিশ্বাস বাংলা সাহিত্যে এটি একটি অবশ্যপাঠ্য উপন্যাস হয়ে উঠবে। তো এখনো পড়া হয়নি, পড়া হয়ে গেলে আপনাদের জানাবো কেমন লেগেছে, একটা রিভিউ দেবার চেষ্টা করব। এই ছিল আমার সংগ্রহ করা বই, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।